আমাকে উড়িয়ে দাও, আমাকে উড়িয়ে দাও। ঢালিউড সুপারস্টার শাকিব খানের বহুল প্রতীক্ষিত সিনেমার রকস্টারের নতুন গান আমাকে উড়িয়ে দাও সম্প্রতি প্রকাশিত হয়েছে। জাহিদ নীরবের সঙ্গীত পরিচালনায় গানটির কথা ও সুর দিয়েছেন আহমেদ হাসান সানি এবং তিনিই এতে কণ্ঠ দিয়েছেন। 1 মিনিটের একটি সংক্ষিপ্ত পর্যালোচনায় গানটির কয়েকটি উল্লেখযোগ্য দিক নিচে তুলে ধরা হলো। গানের ভিজুয়ালগুলোতে আগুন চরিত্রে শাকিব খানের রূপান্তর বেশ আকর্ষণীয়। একজন সাধারণ সংগ্রামী তরুণ থেকে কিভাবে তিনি দেশের জনপ্রিয় রকস্টারে পরিণত হন সেই উত্তরণের গল্পই এখানে দেখা গেছে। তারই যাত্রায় পাশে দেখা যায় অভিনেত্রী সাবিলা নূরকে। তবে রহস্যের জায়গাটি হলো আগুন যখন জনপ্রিয়তার শিখরে পৌঁছান তখন সাবিলাকে আর স্ক্রিনে দেখা যায় না। এই গল্প সংকেতটি দর্শকদের মূল সিনেমাটির প্রতি কৌতূহলী করে তোলে। প্রথাগত রোম্যান্টিক বা অ্যাকশন হিরো ইমেজ ভেঙে শাকিব খানকে এখানে একজন পুরোদস্তুর স্টেজ পারফর্মার হিসেবে দেখা গেছে। স্টেজের এনার্জেটিক পারফরমেন্স, স্টেডিয়ামের উপচে পড়া ভিড়, ড্রাম বাজানো কিংবা ক্রাউড সার্ফিংয়ের মতো দৃশ্যগুলোতে তার রকস্টার লুক ও উপস্থাপনা বেশ মানানসই লেগেছে। আহমেদ হাসান সানির কথা ও সুর গানটিতে একটি অল্টারনেটিভ রক ঘরানার আবহ তৈরি করেছে। জাহিদ নীরবের রক অ্যারেঞ্জমেন্ট এবং সানির আবেগী কণ্ঠ গানটির মিজাজকে সুন্দরভাবে ধারণ করেছে। এতে একদিকে যেমন ভাঙা হৃদয়ের আর্তনাদ আছে, অন্যদিকে রয়েছে এক ধরনের উন্মাদনা। সব মিলিয়ে আমাকে উড়িয়ে দাও বাংলা চলচ্চিত্রের রক ঘরানার গান ও মিউজিক্যাল ড্রামা উপস্থাপনের একটি প্রশংসনীয় ও সাহসী প্রচেষ্টা। এটি আগামী ঈদুল আজহায় মুক্তি পেতে যাওয়া রকস্টার সিনেমাটির প্রতি দর্শকদের প্রত্যাশা ও আগ্রহ আরও বাড়িয়ে দেবে বলে আশা করা যায়।